বই খাতা পুরেন স্যার খান। আগুনের লেলিহান শিখার ভয়াবহ দৃশ্য মনে হলে এখনো আঁতকে ওঠে করাইল বস্তির অবুঝ শিশুরা। ঘটনার সময় তারা বুঝতেই পারেনি কি হচ্ছে কি হলো। ঘটনার 3 দিন পরও এখনো কাটেনি ভয়। রাইতে ঘুমাই না, কয় আম্মু আগুন, তুমি বসে থাকো আমার বকুলে, নাহলে আগুনে আমার উপরে পড়ে যাইব। আমার ঝিটা কইতেছে বারে 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 বারে। হ্যাঁ, সামনে আমার এই যে আমার মেয়ের ফাইনাল পরীক্ষার সামনে, এখন কিচ্ছু নাই, সব পুড়ে গেছে। বড়দের মতোই এক কাপড়ে বসবাস শিশুদেরও। গুটি কয়েক পরিবারের হয়তো মিলেছে অন্যের দেয়া পুরনো কাপড়। নানা অসুবিধার মধ্যে এখানে এখন বড় সংকট শিশু খাদ্য, গোসল আর স্যানিটেশন। রাজধানীর অভিজাত এলাকা গুলশান বনানীর কোল ঘেঁষে বিস্তৃত প্রায় 90 একরের করাইল বস্তিতে বসবাস করেন নিম্ন আয়ের হাজারো মানুষ, যেখানে শিক্ষার চেয়ে শিশুদের মাদকে জড়ানোর খবরই বেশি। এর মাঝেও কিছু পরিবার স্বপ্ন দেখে ছোট্ট সন্তান বড় হয়ে সুশিক্ষিত হবে। তবে 5 ঘন্টার ভয়াবহ আগুন কেড়ে নিয়েছে কোমল হাতে আঁকড়ে ধরে থাকা সেই সব বই খাতা। স্কুলে যাওয়ার একমাত্র পোশাকটিও রেহাই পায়নি আগুনের লেলিহান শিখায়। বই খাতা ছাই হয়ে গেছে গা, আবার কিছুই বাই করতে পারি নাই। ধ্বংসস্তূপ খানিকটা সরিয়ে খোলা ভিটে মাটিতে বসবাস এখন করাইল বস্তির সব হারিয়ে নিঃস্ব মানুষগুলোর। বড়দের সাথে ছোটরাও রাত কাটাচ্ছে ধুলোমাখা বাতাসে, খোলা আকাশের নিচে, কখনো খেয়ে কখনো বা না খেয়ে। আমরা খোলা মাঠে আছি, রাতে শীতে এসেছি, এখন এই খোলা মাঠে রোদের মধ্যে পড়ে রয়েছি। এখন পর্যন্ত আমাদের কিছু ঠাই কিছু এখন কিছু নাই, পোশাক পাতি আমাদের কিছুই নেই। ধোঁয়ায় কালো হওয়া ছোট্ট মুখগুলো এখনো খুঁজে ফেরে তাদের আগের সেই ঘর, যেখানে ছিল না ভয়। ধুলোমাখা ভিটায় বসে হয়তো এখনো খুঁজে পোড়া বইয়ের শেষ পাতাটি। জিহাদুল ইসলাম, ওয়ান নিউজ, ঢাকা।